সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতীয় পতাকা প্রণাম করে চিকিৎসা নিতে হবে বাংলাদেশিদের। ভারতের উদ্বেগে আজহারীর কঠোর সমালোচনা। বাংলাদেশে তালেবানি সরকার ক্ষমতায় প্রমাণে উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। সরকার বিচার ব্যবস্থাকে পুরোপুরি জিম্মি করে রেখেছে মন্তব্য আওয়ামী লীগ নেতা হানিফের। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন মির্জা আব্বাস। যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা দ্রুত নির্বাচন চায়, মন্তব্য ভিপি নূরের। নৌকার দিন শেষ, জামায়াতে বাংলাদেশ, যা বললেন জামায়াতের হিন্দু নেতা। নারী পোশাক নিয়ে গণমাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে, জানালেন জামায়াত সেক্রেটারি। আওয়ামী লীগ কর্মীর দুহাত ভেঙে পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। অটো স্ট্যান্ড দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতার, সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত 50। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভারতীয় পতাকা প্রণাম করে চিকিৎসা নিতে হবে বাংলাদেশিদের। সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা রেখেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় নিজেদের পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এজন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, বাংলাদেশে আমাদের পতাকাকে অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। ভারতের উদ্বেগে আজহারীর কঠোর সমালোচনা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উদ্বেগের কঠোর সমালোচনা করেছেন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। ভারতের এমন উদ্বেগকে নিতান্তই হাস্যকর বলে অভিহিত করেছেন তিনি। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মিজানুর রহমান আজহারী তার পোস্টে লিখেছেন, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। ব্যাপারটি নিতান্তই হাস্যকর। এদিকে একই বিষয়ে সমালোচনা করেছেন আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ তার পোস্টে লিখেছেন, যে সকল তথাকথিত সভ্য দেশ আমাদের দিনরাত মানবতা ও সম্প্রীতির সবক শেখায়, এই ঘটনা প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা তাদের থেকে বহুগুণ এগিয়ে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু নিপীড়ন চলে, সেই তারা যখন আমাদের সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন তাদের প্রতি আমাদের শুধু করুণা হয়। বাংলাদেশে তালেবানি সরকার ক্ষমতায় প্রমাণে উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে তালেবানি সরকার ক্ষমতায় আছে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান নিয়ে তারা খুশি না। এখন তারা সংগঠিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শুধু ভারতের নয়, বরং পুরো বিশ্বের গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এবং তালেবানি সরকার ক্ষমতায় এসেছে তা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এটি খুবই অন্যায্য। এটি মানুষের মনে ক্ষত সৃষ্টি করছে, যা না বাংলাদেশ না ভারতের উপকারে আসবে। সরকার বিচার ব্যবস্থাকে পুরোপুরি জিম্মি করে রেখেছে, মন্তব্য হানিফের। 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, আজকের এই রায় প্রমাণ করে সরকার বিচার ব্যবস্থাকে পুরোপুরি জিম্মি করে রেখেছে। রবিবার হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় একথা বলেন হানিফ।
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল এবং জেল আপিলের রায় রবিবার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সমালোচনা করে মাহবুবুল আলম হানিফ বলেন, ডক্টর ইউনূসের রিসেট বাটনের যথাযথ কার্যকারিতা আমরা দেখতে পেলাম আজকের এই রায়ের মাধ্যমে। উনি আমাদের সবকিছু ভুলিয়ে দিতে চেয়েছেন। তার এই ধারাবাহিকতায় 21শে আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের মতো ঘটনাকে পুরোপুরি মুছে ফেলার এই অপচেষ্টা। তিনি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এতে কি প্রমাণিত হলো? দেশে কি 21শে আগস্টে কিছুই ঘটেনি? হানিফ বলেন, পাকিস্তান থেকে নিয়ে আসা আরজেস গ্রেনেডগুলো কি আকাশ থেকে আওয়ামী লীগের সমাবেশ স্থলে পড়েছিল? 24 জন মানুষ নিহত হয়েছিল, 500 জন আহত হয়েছিল এমনিতেই। রায় প্রমাণিত হলো সরকার বিচার ব্যবস্থাকে পুরোটাই জিম্মি করে রেখেছে বলে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশে মব জাস্টিসের নামে মব কিলিং করে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে এটার মূল্য অচিরেই চুকাতে হবে। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন মির্জা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরে আসছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে সদ্যই খালাস পেয়েছেন তারেক রহমান সহ সব আসামি। এর পরপরই তার দেশে ফিরে আসার ব্যাপারে এমন উক্তি করলেন মির্জা আব্বাস। যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা দ্রুত নির্বাচন চায়, মন্তব্য ভিপি নূরের। যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রোববার বিকাল 3টায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফেসিবাদ কায়েম করতে পারে সেজন্যই চাঁদাবাজ মাফিয়ারা দ্রুত নির্বাচন চায়। ভিপি নূর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান বাম বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। রাষ্ট্র প্রশাসন, আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশন সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। নৌকার দিন শেষ, জামায়াতে বাংলাদেশ, মন্তব্য জামায়াতের হিন্দু নেতার। খুলনার খানজাহান আলী থানা জামায়াত ইসলামের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয় খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায়। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ছিল হিংসুক, সংকীর্ণ মনা, বেদরদি ও বেপরোয়া। তারা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান ও সমীহ করেছে। আওয়ামী লীগ আমলে সারা বাংলাদেশে কারি কারি লাশ আর ছোপ ছোপ রক্ত ছিল। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার মাধ্যমে লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে খুনের পর ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দিয়ে সাজানো সাক্ষী আর পাতানো কোর্ট দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করে। এ সময় ডুমুরিয়া হিন্দু কমিটির নেতা কৃষ্ণা নন্দিতার বক্তব্যে বলেন, নৌকার দিন শেষ, জামায়াত ইসলামের বাংলাদেশ। ইসকন নেতা চিন্ময় প্রসঙ্গে তিনি বলেন, চিন্ময়ের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় থাকবে না। নারী পোশাক নিয়ে গণমাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে, যা বললেন জামায়াত সেক্রেটারি। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নারীর পোশাক সংক্রান্ত বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুখপাত্র মুজিবুল আলমের সই করা পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন, ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে নারী পোশাক সংক্রান্ত আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমিরে জামায়াতের দেওয়া বক্তব্যটির আগেও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা এই ভুল সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, তবে কোনো সংবাদপত্র ও গণমাধ্যমে আমিরে জামায়াতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আওয়ামী লীগ কর্মীর দুহাত ভেঙে পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্গম এলাকা চর এলাহি ইউনিয়নের চর বালুয়ায় মোহাম্মদ নূর নবী নামে এক আওয়ামী লীগ কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা নূর নবীর 2 হাত ভেঙে দেয় এবং পায়ের রগ কেটে দেয়। শনিবার রাতে চর এলাহি ইউনিয়নের 6 নং ওয়ার্ড চর বালুয়া 12 আউলিয়া বাজারের পাশে তার উপরে হামলার ঘটনা ঘটে। নূর নবী ওই এলাকার মোহাম্মদ দুলাল মেম্বারের ছেলে। জানা যায়, শনিবার রাতে আওয়ামী লীগ কর্মী নূর নবী চর বালুয়া 12 আউলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ছুরি ও লাঠি সোটা নিয়ে তার উপর হামলা করে। এ সময় হামলাকারীরা নূর নবীর 2 হাত ভেঙে এবং পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। অটো স্ট্যান্ড দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতার, সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত 50। হবিগঞ্জ শহরতলির আলম বাজারে ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলি ও টেটাবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 50 জন। গুরুতর আহত অবস্থায় গুলি ও টেটাবিদ্ধ 10 জনকে ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় আলম বাজারে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে মোতাব্বির মিয়া আজ সন্ধ্যায় অটোরিকশা স্ট্যান্ড দখল করতে যান। এ সময় অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার পাথারিয়া গ্রামের সুরুজ আলী সহ স্থানীয়রা বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত 50 জন আহত হন। আহতদের মধ্যে চোখে টেটাবিদ্ধ মোতালেব মিয়াকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া টেটা ও গুলিবিদ্ধ অন্য 10 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।